আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন भाषा। राज्य सरकार को सुप्रीम कोर्ट में फिर से बड़ा कानूनी झटका लगा है। सुप्रीम कोर्ट ने इरेगुलर कर्मचारियों को रेगुलर करने से जुड़े मामले में अहम आदेश जारी किया है। संबंधित कर्मचारियों को 3 महीने के अंदर रेगुलर किया जाना चाहिए और उनकी सैलरी के एरे का 30% दिया जाना चाहिए। कोर्ट ने आगे साफ किया है कि किसी भी कर्मचारी को इस बहाने से रेगुलर करने से इनकार नहीं किया जा सकता कि रेगुलर करने का स्कीम रद्द कर दिया गया है। इन्फॉर्मेशन एक्सपर्ट्स का मानना है कि इस फैसले का सीधा असर त्रिपुरा राज्य के करीब 40,000 इरेगुलर कर्मचारियों पर पड़ेगा। कोर्ट के आदेश के मुताबिक तय समय के अंदर जरूरी कदम उठाए जाने चाहिए। राज्य के सीनियर एडवोकेट पुरुषोत्तम रॉय बर्मन ने कहा कि कोर्ट के इस फैसले का इरेगुलर कर्मचारियों की लंबे समय से चली आ रही मांग पर बड़ा असर पड़ेगा। बता दें कि सुप्रीम कोर्ट ने यह फैसला राज्य सरकार के 8 DRW कर्मचारी द्वारा दायर एक मामले में दिया है। আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8 জন DRW কর্মী যারা গত 2.5 বছর ধরে শিক্ষা দপ্তরের অধীনে DRW হিসেবে কাজ করছিলেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8 জন শিক্ষা দপ্তরের DRW কর্মী তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে DRW হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিল। মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31 জুলাই 18তে বাতিল হয়েছে তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারেন না। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল খারিজ করেছিল, বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে এই 8 জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত ওয়াঘে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী মারলে পারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্কিম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 সালে স্কিম তৈরি করেছে। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এখানে শোষণমূলকভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা হলো মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতেই হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই, কারণ আমরা সবাই জানি এই সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নেই, এই রায়ের মান্যতা দিতে হবে।